ভিডিওটা শুরু করলাম সকালে রান্নাবান্না থেকে। 2 দিন থেকে আপুদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারি না, তো অনেকটাই ব্যস্ত আপুরা আমি। তো আজকে একটু সময় বের করে ভাবলাম যে আজকে ভিডিওটা শেয়ার না করলে আমার ভালোই লাগবে না, কারণ অনেক মনকে সান্ত্বনা দিয়েছি যে কয়েকটা দিন ভিডিও দিব না। তো তারপর আজকে আর মানতেই পারলাম না যে আমি এইভাবে ভিডিও না দিয়ে বসে থাকব। তো তার জন্য দেখো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করতেছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো এই তো দেখো দুপুরের জন্য রান্না বান্না করার জন্য সব কিছু কেটে গুছিয়ে নিতেছি। তো ওইদিকে দেখো আমি কিন্তু ডাল বসিয়ে দিলাম সিদ্ধ। তো আজকে না মাছ টাছ কিছুই নাই ওরকম, তো ভাবলাম যে ডাল শাক ভাজি বা ভাজি টাজি করে নেই আজকে। তো আমরা গ্রামে থাকি, তো ঘরে যত কিছুই থাক বা না থাক মানুষের কাছ থেকে চাইয়া এনেও কিন্তু আমরা রান্না করতে পারি, বা গাছে থেকে কিছু তুলে এনেও কিন্তু রান্না করতে পারি। গ্রামে থাকলে কিন্তু অনেকটাই সুবিধা, কারণ আশেপাশে দেখা যায় অনেকেই অনেক কিছু গাছ লাগায়, তো সেখান থেকে কিন্তু তুলে এনে রান্না করা যায়। তো যাই হোক আমি তো তুলে আনতে যাই নাই। তোমাদের দাদা ভাইরাতে মূলা শাক নিয়ে আসছে আর ভেন্ডি নিয়ে আসছে। তো মাছ আনতে পারে নাই, অনেক রাত হয়ে গেছিল, মাছ পায় নাই। তো ভাবলাম যে আজকে ডাল ভাজি তারপরে শাক ভাজি এগুলাই করি। তো যার জন্য দেখো এই পাশে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে শাকগুলা কেটে নিলাম। আর শাক কাটলে কিন্তু অনেক সময় লাগে, তো অনেকটা সময় গেল চলে আমার শাক কাটতে। তো আমি যেহেতু কেটে কেটে দিলাম, তো প্রায় 15-20 মিনিটের মতো লাগছে আমার শাকগুলা কাটতে। আর এই যে ভেন্ডি আলু দিয়ে ভাজি করব, এটাও কেটে নিলাম। তো দেখো ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজি করতেছি। খালি ভেন্ডি ভাজি করলে না কেমন জানি ভালো লাগে না, তো যার জন্য আজকে একটা আলু কেটে দিছি। আমার মতো করে কে কে ভেন্ডি আলু দিয়ে ভাজি করে খাও কমেন্টে জানাইও, এটা কিন্তু অনেক ভালো লাগে। আর মাঝে মধ্যে খাইলে আর কি ভালোই লাগে, তাই না? তো এখন যেহেতু ভেন্ডির সিজনটা মনে হয় চলেই যেতেছে, তো জানি না ঠান্ডার দিনেও কিন্তু পাওয়া যায় এগুলো জিনিস। তো এখন কিন্তু কোনো সিজন নাই সবজির, সব সময় সব কিছুই পাওয়া যায় এরকম একটা কথা। তো যাই হোক দেখো ওইদিকে আমি সব কেটে কুটে নিয়ে ডালটা বসিয়ে দিলাম। আবার ভাজিটা কিন্তু হয়ে গেছে, ভেন্ডি ভাজিটা কিন্তু আমি নামিয়ে নিছি, এটা আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। তো যাই হোক দেখো ওই পাশে আমি ছেলের জন্য টিফিন রেডি করতেছি, ছেলেকে স্কুলে পাঠাবো। আর ছেলের কিন্তু এক্সাম চলে আসে, যার জন্য কিন্তু আমি অনেকটা ব্যস্ত আপুরা। ভিডিও সব কিছু সব কাজ মেনটেন করে ভিডিও এডিট করে ভয়েস ওভার করবো, যে সেই সময়টা আমার হয়ে উঠতেছে না। এত পরিমাণে ব্যস্ত, সংসারের কাজকর্ম সব নিজে হাতে করতে হয়, আবার ছেলেকেও তো পড়াইতে হয়। আর এক্সামের আগে আগে তো জানোই ছেলেদেরকে বাচ্চাদেরকে পড়ানোর কতটা চাপ পড়ে যায়। যাদের আর কি বাচ্চা আছে তারা নিশ্চয় জানে এটা। তো যাই হোক আমার ছেলেকে নিয়ে অনেক ব্যস্ত আছি আমি বর্তমানে। তো যার জন্য ভিডিও শেয়ার করতে পারতেছি না, কিন্তু আমি ছেলের যখন এক্সামটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার রেগুলার ভিডিও দিব আপুরা, তোমরা কিন্তু দেখবা। তো যাই হোক কালকানা জুলেখা আইডি থেকে আর কি, জুলেখা ব্লগস আইডি থেকে আপু আমাকে বলছিল যে আপু তুমি কেন আজকে ভিডিও দাও নাই। তো আমার অনেক ভালো লাগছে কমেন্টটা দেখে, কারণ কেউ একজন হয়তো আমার ভিডিওর জন্য ওয়েট করে, এটা আমার মনে হলো। তো যার জন্য কিন্তু আজকে তাড়াতাড়ি করে আমি ভিডিওটা এডিট করে নিলাম। কাজকর্ম শেষ করে একটু রেস্ট না করে আমি ভিডিও এডিট করছি। তারপরে দেখো এখন অনেক রাতে আমি ভয়েস ওভার করতেছি। আর ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে আসছি, ছেলে পড়তেছে আর মেয়েকে মোবাইল দিয়ে দিছি। এখন পর্যন্ত তোমাদের দাদা ভাই বাজার থেকে আসে নাই, শপে থেকে আসে নাই, তো কখন আসবে জানি না। তো রাতে রান্নাবান্নাও করতে পারি না, এতক্ষণ ভরা খালি ছেলেকেই পড়াইলাম। তো কতটা যে চাপে পড়ে গেছি আমি কি বলবো আপুরা। সংসারে সব কাজকর্ম করতে হয়, মেয়েকেও সামলাইতে হয়, আবার ছেলেকে যে এত পরিমাণে পড়ার চাপ পড়ে গেছে। এক্সামের আগে আগে ছোট বাচ্চাদের জানোই তো, 6 মাস এত পড়াইছি মনে হয় সব ভুলে গেছে, আবার নতুন করে পড়াইতেছি। মাঝে মধ্যেই কিন্তু আমি রিভিশন দিছি, তারপরেও মনে হয় স্পেলিংগুলা ভুলে গেছে, ওগুলো আবার নতুন করে শিখাইতে হইতেছে। তো যাই হোক ওইদিকে দেখো আমি সকালের জন্য দুপুরের জন্য রান্নাবান্নাটা আগে করে নিলাম। রান্না কিন্তু প্রায় আমার হয়েই গেছে। তো এদিকে দেখো ছেলেকে ভাত খাওয়ানোর জন্য চলে আসলাম। ডাল আর রাতে একটু মাংস রান্না করছিলাম, যে সেই মাংস আসছিল 2 টুকরা, ওইখান থেকে 2 টুকরা মাংস নিয়ে আসলাম। আর আমার ছেলে না ইদানিং ডাল খেতে যে ডাল খেতে এত পছন্দ করে কি আর বলবো। ডাল হলে তার আর কিছু লাগে না, এরকম একটা অবস্থা। তো আমার তো ডাল একদমই রান্না করতে ইচ্ছা করে না। আমার মতো কে কে আছো আপুরা বলবা, আমি কিন্তু ডাল রান্না করতে একদমই ভালোবাসি না। আর খেতে হলে খেতে পারবো, অতটা ভালোবাসি না খেতেও। তো যার জন্যই হয়তো মনে হয় ডাল রান্না করাটা আমার পছন্দ হয় না। আর ডাল রান্না করলে যে অনেক কিছু করতে হয়, এটা আমার আরও বেশি বিরক্ত লাগে।
সবজি রান্না করলে কিন্তু একটা সবজি বানিয়ে একটা ভর্তা বা একটা ভাজি করলে কিন্তু সাথে খাওয়া যায়, কিন্তু ডাল রান্না করলে কিন্তু খালি ডাল দিয়ে খাওয়া যায় না, তার সাথে 2-3টা ভাজি, একটা ভর্তা বা ওরকম স্যালাড ট্যালাড করতে হয়, পাঁপড় টাপড় এগুলো মানে থাকতেই হয়, তা নাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো যাই হোক, দেখো রান্নাটা তো করেই নিলাম। রান্নাটা হয়ে গেলে না আপুরা আমার যে মানে কতটা ভালো লাগে কি বলবো তোমাদেরকে, মনে হয় যে সংসারের আধা কাজ আমি করে ফেলছি। তারপরে যে ঘর গোছানোটা মানে থাকে, ঘর গোছানোর ব্যাপারটা এটা কিন্তু আমি মানে টুকটাক করে সুন্দর করে করে নিতে পারি মেয়েকে সামলিয়েও, কিন্তু মনে হয় যে সবথেকে মানে সংসারের মধ্যে সবথেকে বড় কাজ আমার কাছে কি মনে হয় যেন রান্নাবান্নাটা। মানে রান্নাবান্নাটা আমার ইদানিং এতটা বিরক্ত লাগে, করতে ইচ্ছা করে না, মানে রান্নাঘরটাতে আমার যেতে ইচ্ছা করে না, এরকম একটা অবস্থা। তো তারপরে তো কি আর করব, খেতে হবে, যেহেতু ছেলে মেয়ে হাজব্যান্ড আছে তাদের জন্য তো রান্নাবাড়ি করতেই হবে। তো যার জন্য কিন্তু আমি সকালে উঠেই না আগে মনে করি যে রান্নাটা করে নেই, তারপরে মনে হয় আমার মনটা একটু হালকা লাগে, সব কাজে মনটা বসে আর কি, এরকম একটা অবস্থা। মানে রান্নাবান্নাটা যদি করা না থাকে মনে হয় যে আমার মনটা যে এমন লাগে, মানে কোনো কাজে মন বসে না আর মাথাটা ঠিক থাকে না, সবসময় রাগি রাগি মনে হয়, মানে সবার সাথে রাগ দেখায় এরকম। আর মনে হয় এই কাজটা যদি হয়ে যায় মনে হয় আমার এরকম লাগে সংসারের সব কাজ হয়ে গেছে, আমি ফ্রি, এখন আমার মানে মনটা অনেক হালকা এরকম। তো যার জন্য কিন্তু আমি সকালে উঠে আর কি রান্নাটা করে নেই। আমি কিন্তু সকালের খাবারটাও রেডি করি নাই, কারণ তোমাদের দাদা ভাই উঠে নাই, একটু লেট করে উঠতেছি দিন, মানে 3-4 দিন থেকে একটু লেট করে উঠে ঘুম থেকে, তার জন্য কিন্তু সকালের খাবারটা একটু লেট করে বানাইলেও আমার চলে। তো দেখো এখন আমি সকালের খাবার বানাইতে আসলাম, ছেলেকে খাওয়াইলাম, ছেলেকে স্কুলে পাঠাইলাম, ছেলেকে একটু পড়াইলামও, কিন্তু একটু রিভিশন দিলাম, হয়তো তোমরা দেখলামই আমি কিন্তু ছেলেকে পড়া একটু ধরলাম। তো তারপরে সে সুন্দর করে বলতে পারলো, তারপরে তাকে রেডি সেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি সকালের জন্য দেখো আজকে সেমাই রান্না করতেছি একদম সিম্পল করে, বাদাম কিশমিশ মানে কিছুই নাই ঘরে, বাদাম কিশমিশ এমনিও আমি দিই না, অতটা ভালোবাসি না, তোমাদের দাদা হয় মানে দিতে বলে, যদি থাকে তাহলে দেই, না থাকলে কিছুই না। আর আমার ঘরে না বাদাম কিশমিশ সবই অনেকগুলা ছিল, মানে কাজু বাদামের প্যাকেট নিয়ে আসছিলো, কিশমিশের একটা প্যাকেট নিয়ে আসছিলো। তোমাদের দাদা ভাই তো মাঝে না কয়দিন আমি সেমাই টেমাই পায়েস টায়েস কিছুই রান্না করি নাই, তো বয়মের ভিতরে খুলে রেখে দিছিলাম, তো কালকা দেখি যে খুলে দেখি সবগুলা জিনিস নষ্ট হয়ে গেছে, কাজু বাদামগুলো সব মানে ড্যাম হয়ে গেছে, একদম ভর্তা হয়ে গেছে। আর কিশমিশগুলো দেখি কেমন জানি হয়ে গেছে, মনে হয় যে মানে কোনো একটা পোকা ধরে গেছে, এরকম একটা অবস্থা হয়েছে। তো ওইটা তো আর খাওয়া যায় না, তারপরে ফালাইয়া দিছি, তো কী করবো এখন এমনি রান্না করে নিলাম একটু দুধ দিয়ে, মানে দুধটা একটু বেশি করে দিছি, যতখানি দুধ ছিল সবটাই দিয়ে দিছি। তো সেমাইয়ের মধ্যে বা পায়েসের মধ্যে কিন্তু দুধটাই মেন, আমার কাছে মনে হয় দুধ আর মিষ্টিটা, এই দুটা জিনিস যদি একটু কড়া করে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর কাজু বাদাম কিশমিশ এটাকে মানে এটা কিন্তু অপশনাল, কেউ দেয় কেউ দেয় না, কেউ কিন্তু দেখা যায় যে কিশমিশ কাজু বাদাম একদমই ভালো পায় না, মানে দেয়ই না, মানে তাদের কামড় লাগে মুখের মধ্যে, এটা একদম মানে স্মেলটা কেউ সহ্য করতে পারে না। তো আমিও কিন্তু আগে কিশমিশ একদম খেতে পাইতাম না, তো তারপরে এখন দেখা যায় যে খেতে পারি, কিন্তু অতটা না, ভালো লাগে না অতটা। তাই যাই হোক, দেখো সকালের খাবারটা আবার রেডি করে নিলাম, রেডি করে রেখে যতগুলা বাসন টাসন ছিল সবগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিতেছি একটা একটা করে। আর ওইদিকে কিন্তু তোমাদের দাদা ভাই এখনও ঘুম থেকে উঠে নাই, মেয়েও উঠে নাই। আর 3-4 দিন থেকে রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা বেজে যায়, মানে 12টা অবধি আমরা সবাই জাগনা থাকি, মেয়েও ছেলেও সবাই, মানে ছেলেকে পড়াইতে পড়াইতে 11:30টা বেজে যায়, এই একটা অবস্থা। তারপরে মানে সবাই মিলে খাবার দাবার খেয়ে তারপরে ঘুমাতে ঘুমাতে 12টা 12:30 বেজে যায়, আবার শুয়েই তো আর ঘুম ধরে না, তারপরে একটা দেখা যায় যে 1টা বেজে যায়। তো সকালে উঠতে একদম মানে কেমন যে লাগে, অনেক খারাপ লাগে, কিন্তু তারপরে আমাকে তো উঠতেই হবে, কাজকর্ম যেহেতু অনেক থাকে। তো তোমাদের দাদা ভাই মেয়ে ওরা কিন্তু একটু লেট করে উঠে, আবার ছেলেকে উঠতে হয়। দেখো কথা বলতে বলতে ঘরে কাজ তো করে নিচ্ছি, বাইরে দেখো এত পরিমাণে বৃষ্টি হইতেছে, প্রায় 1 সপ্তাহ থেকে আমাদের এখানে এরকম পরিমাণে বৃষ্টি। তো বৃষ্টিতে আমি আর কি বাইরে যেতে পারি না, বাইরের কাজকর্ম করতে পারি না, তো বাইরের কাজ তো করতেই পারবো না, একদমই ঘরের কাজগুলো করে নেই। দেখো এদিকে মেয়ের খাবারটাও রেডি করে নিলাম, রেডি করে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিলাম। আর মানে অফ ক্যামেরায় কিন্তু আমরা সকালের খাবারটাও খেয়ে নিছি, তোমাদের দাদা ভাই আমি দুজনে খেয়ে নিছি। তো তোমাদের দাদা ভাই কিন্তু এখনও শপে চলে যায় নাই, বাড়িতেই আছে, খাবার দাবার খেয়ে ঘোরাঘুরি করতেছে, কারণ যেহেতু বাইরে অনেক বৃষ্টি কিভাবে যাবে। তো গাড়িটা কিন্তু আমার ভাসুর নিয়ে গেছে, তো যেহেতু এখন পূজা চলতেছে, তো আমার মানে পূজা আসবে চলে নাই এখনও, সরি। তো সামনে পূজা যেহেতু আমার ভাসুরের দোকানে কিন্তু অনেকটাই হয়তো ভিড় বা ব্যস্ত। তো সকালে উঠে দেখা গেল যে গাড়িটা নিয়ে চলে গেছে, আর বৃষ্টি যেহেতু তাকে তো মানে শপে যেতেই হবে, তো চলে গেছে। আমার হাজব্যান্ড তো 2 দিন থেকে একটু লেট করেই উঠে, তো উঠে দেখে যে মানে গাড়িটা নাই, তো ঘুরতেছে, একটু বৃষ্টি কমে গেলে চলে যাবে।
তো স্কুটি নিয়ে যাওয়া যায় না, আর টোটো দিয়ে যে যাবে মানে তার যাওয়ার ইচ্ছা নেই আর কি হয়তো। আর বৃষ্টির মধ্যে এমনিতেও শপে যায় কোনো লাভ নাই, কারণ জানোই তো হার্ডওয়্যারের দোকানে কিন্তু বৃষ্টি হলে কিন্তু কোনো কাস্টমারই আসে না, আর বৃষ্টির দিনে তো কোনো কাজই করা যায় না আর কি। তো যার জন্য যাইতেছে না, একটু লেট করেই যাবে। আর সব সময় আমি দেখি যখনই দেখা যায় যে একটু বৃষ্টি বেশি করে পড়তেছে তখনই কিন্তু সে একটু মানে শপে একটু লেট করে যায়, আর এমনিতে কিন্তু অনেক সকাল সকালে চলে যায়। তো যাই হোক, সে বসে আছে আর মেয়ে খেলতেছে, আর ওইদিকে দেখো আমি বিছানা দুইটাই পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো আলেনায় কতগুলো কাপড় মানে এলোমেলো করে রাখছে, তোমাদের দাদা ভাই এগুলা করছে। সে যে লুঙ্গি টুঙ্গি খুলে লং প্যান্ট পরছে, এগুলো মানে কাপড় টাপড় পরে নিচ্ছে, তো এগুলো এই যে এলোমেলো করে রাখছিল, তো এগুলো এখন ঠিক করে রাখতেছি। তো যাই হোক, আমার নতুন ঘরের কাজ কিন্তু আর করা হইতেছে না, এখন প্রায় বন্ধই আছে। তো পূজার বন্ধতে ভাবছি বাড়িতে যাব, বাড়ি থেকে চলে আসার পর আবার যেটুকু কাজ আছে করব। এখন আর করাটা হবে না, বন্ধই থাক। তো এদিকে দেখো আমি একটা জিনিস শেয়ার করতেছি তোমাদের সাথে। এটা কিন্তু আমি ভিডিও করার আগে আর কি, আমি যখন মানে ব্লগিং করি নাই, কয়েকদিন বন্ধ ছিল মাঝে, তখন আমি এই যে ফ্রকগুলো আমার মেয়ের জন্য কিন্তু বানাইছি আর কি। 3-4টা ফ্রকের মতো আমি বানাইছি, 3-4টা মানে ভিন্ন ভিন্ন ডিজাইন দিয়ে বানাইছিলাম বাড়িতে পরানোর জন্য। তো তার মধ্যে দেখো এই একটা, তো আমি কিন্তু কোনো দিন সেলাইয়ের কাজ শিখি নাই বা ওরকম কোনো কিছুই শিখি নাই। বিয়ে হয়ে আসার পর আমার শ্বশুর আমাকে শখ করে মানে মেশিন চালানো শিখিয়েছিল, আর এই মানে মেশিন চালানো শিখে আমি মোবাইল দেখে দেখে এইভাবে মানে ফ্রক ট্রক মানে যে কোনো জিনিস আমি বানানো শিখে গেছি একা একাই। মাশাল্লাহ, আমার জন্য আমি চুড়িদারও বানাইছি 2টা, তারপরে মেয়ের জন্য 4-5টা ফ্রক বানাইছি, বালিশের ওয়ার বলো, মানে যে কোনো কাপড় আমি সেলাই করতে পারি। তো ফ্রকটা কিন্তু তোমরা কমেন্টে জানাবা কেমন হয়েছে। আমি কিন্তু এটা মানে মোবাইলে ইউটিউবে দেখে বানাইছি আর কি। তো এই ফ্রকটা না কয়েকদিন আগে আর কি যখন বানাইছিলাম তখন একটু বড় হয়েছিল, তো তারপর এখন দেখি যে ঠিক হয়ে গেছে, আমার মেয়ের হয় আর কি। তো এখন পরতে পারে, আর ঠান্ডা পড়লে একটু ভালো করে পরতে পারবে, এখন যেহেতু গরম। তো এগুলা কিন্তু মিটার কাপড়, তোমাদের দাদা ভাই মানে দোকান থেকে বাজার থেকে কিনে আনছিল, তারপরে আমি সুন্দর করে কেটে কেটে বানাইছি। তো ভালো করে শেয়ার করতে পারলাম না পরার পর, মানে মেয়েটা কান্নাকাটি করতেছে, গোসল করে আসছে, তো গোসল করে আসার পর এটা পরাই দিলাম, যেহেতু আজকে একটু বৃষ্টি বৃষ্টি তো তার জন্য। তো তারপর দেখো সারাদিন কিন্তু আমি ভিডিও করি নাই, দুপুরের পর থেকে দুপুরে খাবার দাবার করে ঘুমিয়ে পড়ছিলাম। তো এখন সন্ধ্যাবেলা দেখো, সন্ধ্যাবেলা 2 মা ছেলে মিলে একটু চা খাবো, তো যার জন্য চা করে নিয়ে আসলাম আর কয়েকটা বিস্কিট নিয়ে আসছি। তো এখন 2জন মিলে চাটা খেয়ে নেই। আর তোমাদের দাদাভাই বাড়িতে নাই কয়দিন থেকে, মানে সন্ধ্যাবেলা বাড়িতে আসতে পারে না। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ।